হে গাইস, হামস্টার কম্বাট তাদের নতুন একটি আপডেটের মাধ্যমে তাদের নতুন একটি কার্ড লঞ্চ করেছে এবং এই কার্ডটি সাধারণত আমাদের লক অবস্থায় রয়েছে। তো কিভাবে কার্ডটি একদম ইজি মাধ্যমে আনলক করবেন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো কোনো রকম ঝামেলা ছাড়াই আনলক কিন্তু 100% করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো গাইস চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস স্পিক। ওয়েলকাম ব্যাক গাইস। আপনি যদি আমার মতন হামস্টার কম্বাটের ডেলি কম্বো দুইটি টাস্ক কমপ্লিট করে ফেলেন এবং তৃতীয় নাম্বার টাস্কটি আমরা কোনো মতেই কমপ্লিট করতে পারছি না, কারণ তৃতীয় নাম্বার টাস্কটি যে কার্ডটি দিয়ে আমরা কমপ্লিট করব ওই কার্ডটি আমাদের কিন্তু লক অবস্থায় রয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে ওই কার্ডটি একদম সহজ মাধ্যমে আনলক করবেন। কার্ডটি দেখার জন্য এইখান থেকে আমরা দেখতে পারছি পিআর অ্যান্ড টিম, জাস্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর কার্ডগুলো একটু স্ক্রল করে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর দেখতে পারবেন এইখানে কার্ডটি রয়েছে, কার্ডটির নাম হচ্ছে সিকিউরিটি টিম। তো দুঃখের বিষয় হচ্ছে কার্ডটি এখানে আমাদের কিন্তু লক অবস্থায় রয়েছে। তো এটি আনলক করার জন্য তাদের নিচে কিছু শর্ত দেওয়া আছে। শর্তটি মেনে কাজ করলে 100% কিন্তু আপনারা এই কার্ডটি একদম ইজি মাধ্যমে কিন্তু কার্ডটি আনলক করতে পারবেন। এবং এই কার্ডটির শর্তটি রয়েছে আনলক করার জন্য। তো তাদের শর্তটি হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিক্যাল, মানে যে কার্ডটি আছে ওই কার্ডটি আগে আমাদের লেভেল কিন্তু 13 করতে হবে, তাহলে আমাদের খুব সুন্দর করে সিকিউরিটি টিম কার্ডটি কিন্তু আনলক করতে পারবো। এখন আমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিক্যাল যে কার্ড আছে ওই কার্ডটি আগে আমাদের খুঁজতে হবে। তো আপনারা দেখতে পারবেন সিকিউরিটি টিম যে কার্ড আছে ওর উপরে আমাদের কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিক্যাল কার্ডটি কিন্তু রয়েছে এবং ওই কার্ডটি এখন আমাদের দুঃখের বিষয় হচ্ছে কার্ডটিও এখন আমাদের কিন্তু লক অবস্থায় রয়েছে। আগে আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিক্যাল কার্ডটি কিন্তু আনলক করতে হবে এবং আনলক করার পর তারপরে আমাদের অথেন্টিক্যাল যে কার্ডটি আছে 2 ফ্যাক্টর, জাস্ট ওই কার্ডটির লেভেল আমাদের আপডেট করে কিন্তু 13 করতে হবে, তাহলে আমাদের একদম অটোমেটিক খুব সহজে আমাদের সিকিউরিটি টিম কার্ডটি কিন্তু আনলক হয়ে যাবে। পরে আমরা গোটি ক্লিক করে কার্ডটি কিনলে আমাদের আজকে ডেলি কম্বো টাস্কটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা কীভাবে 2 ফ্যাক্টর অথেন্টিক্যাল কার্ডটি আনলক করব। এটি আনলক করার পর দেখতে পারবেন তাদের নিচে একটি শর্ত দেওয়া আছে। শর্তটি হচ্ছে ইনভাইট প্লাস 1 মোর ফ্রেন্ডস। জাস্ট এইখানে আমাদের কোনো রকম বিকল্প পদ্ধতি নেই, জাস্ট আমাদের এরকম একজন ফ্রেন্ডকে রেফার করতে হবে যে ফ্রেন্ড এখন পর্যন্ত হামস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি। তো এখন আপনারা কীভাবে রেফারটি করবেন, রেফারটি করার জন্য নিচে দেখতে পারবেন মাঝখানে আমাদের ফ্রেন্ডস অপশন আছে, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমি কিন্তু কোনো ফ্রেন্ডকে রেফার করিনি, সেই জন্য আমার এইখানে কিন্তু কোনো ওই কার্ডটি কিন্তু আনলক দেখাচ্ছে না, জাস্ট লক দেখাচ্ছে। এখন এইখানে রেফার করার জন্য দুইটি স্টেপ আছে। ফার্স্ট স্টেপটি হচ্ছে ইনভাইট এ ফ্রেন্ডস, জাস্ট এইখানে ক্লিক করলে আপনার টেলিগ্রামে যত ফ্রেন্ড রয়েছে তো সবগুলোকে কিন্তু আপনি এখান থেকে ইনভাইট করে এবং রেফার করতে পারবেন। এবং দ্বিতীয়টি হচ্ছে কপি লিঙ্ক, জাস্ট এইখানে ক্লিক করলে আপনার যে টেক্সটটি আছে এটি কপি হয়ে যাবে। আপনার ফ্রেন্ড যদি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমো ইউজ করে জাস্ট ওইখানে লিঙ্কটি দিয়ে দিলে কিন্তু শেয়ার হয়ে যাবে এবং ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি কিন্তু রেফারটি পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে কার্ডটি কিন্তু আনলক হয়ে যাবে। তো এখন আমি আমার ফ্রেন্ডকে রেফার করব, এটির জন্য আমার এই লিঙ্কটি অলরেডি পাঠিয়ে দিয়েছি। এখন দেখাচ্ছি আমার ওই ফ্রেন্ডের অ্যাকাউন্টে যে আসলে আমাদের এখন কীভাবে রেফারটি করব। ওয়েলকাম ব্যাক গাইস, আমি আমার যে ফ্রেন্ডকে আমি ইনভাইট করেছি তো এখানে দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটা চলে আসছে। জাস্ট নিচে যে লেখা রয়েছে লাঞ্চ, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে কিছু সময় আমরা ওয়েট করব। জাস্ট এইখানে আমি কিন্তু আমার এই ফ্রেন্ডের প্রথম কিন্তু হামস্টার কম্বাট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তার জন্য আমাদের এরকম দেখা যাচ্ছে। জাস্ট এইখানে যে দেখতে পাচ্ছেন ডান পাশে একটি অ্যারো অপশন আছে, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে আমরা 4 বার ক্লিক করব। তারপর নিচে দেখতে পারবেন একটি প্লে অপশন আছে, জাস্ট এইখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের যে অ্যাকাউন্ট থেকে আমরা রেফার করেছি পিক আপ এ প্রেজেন্ট ফ্রম তুর্য রয়, জাস্ট এইখানে যে আমার আইডির নামটা আসছে এখানে কিন্তু আমার রেফারটা হবে। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন রিসিভ এ গিফট, জাস্ট এইখানে ক্লিক করবেন। আপনার যে ফ্রেন্ডের অ্যাকাউন্টে ছিল সে কিন্তু 5000 কয়েন পেয়ে গিয়েছে। তারপর দেখতে পারবেন ট্যাপ টু স্টার্ট, জাস্ট এখানে একটি অ্যারো অপশন দেওয়া আছে, নিচ থেকে আমরা বিকাম এ সিইওতে একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন সে আপনার ফ্রেন্ডের কিন্তু সেই হামস্টার নিউ অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং আপনি কিন্তু অলরেডি রেফারটা পেয়ে গিয়েছেন। এই গাইস, আমি এখানে আমার মেন অ্যাকাউন্টে চলে আসছি এখন আপনাদের বোঝানোর জন্য। তো আমি যেরকম করে রেফারটি দেখিয়ে দিয়েছি ওরকম করলে আপনার 100% কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যে কার্ডটি আছে এটি কিন্তু আনলক হয়ে যাবে। তো এখন বোঝানোর জন্য আমি মেন অ্যাকাউন্টে চলে আসছি, জাস্ট ওই কার্ডটি দেখার জন্য নিচ থেকে মাইন্ডে যাব। মাইন্ডে যাওয়ার পর এখানটা আমরা পিআর অ্যান্ড টিমে থাকবো। টিমে থাকার পর একটু
স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পারবেন কার্ডটি চলে আসছে এবং কার্ডটি আমি অনেক আগে থেকে কিন্তু রেফার করে কিন্তু কার্ডটি আনলক করে ফেলেছি এবং কার্ডটি নেওয়া হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং এই কার্ডটি আমরা লেভেলও কিন্তু আপডেট করে নিয়ে আসছি এবং এই অথেন্টিকেশন যে কার্ডটি আছে এই কার্ডটির লেভেল কিন্তু আমাদের 13 করতে হবে, তাহলে আপনাদের কিন্তু সিকিউরিটি টিম যে কার্ডটি আছে এটি খুব সুন্দর করে কিন্তু আপনাদের কিন্তু মানে আনলক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে আনলক করে ফেলেছি এবং তারপর আপনারা সিকিউরিটি টিম যে কার্ড আছে এই কার্ডে ক্লিক করবেন, নিচ থেকে গো এটি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এইখানে আপনার কিন্তু কার্ডটি কমপ্লিট হয়ে যাবে 3টি টাস্ক। তারপর এখান থেকে 5 মিলিয়ন কয়েন কিন্তু খুব সুন্দর করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন। যদি বুঝতে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।